এদিকে উত্তরবঙ্গের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জঙ্গলমহলে রয়েছেন, প্রচার করছেন। গতকাল আমরা পুরুলিয়া দেখেছি, আর আজ বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে তার প্রচার, তার জনসভা রয়েছে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, উত্তরবঙ্গ যেমন একটা টাফ জায়গা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের দিক থেকে, তেমনই যদি আমরা জঙ্গলমহলের দিকটা দেখি, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসে কোথাও একটু বারবার প্রচারে যাওয়া হচ্ছে, বারবার বেশ কিছু বার্তা দেওয়া হচ্ছে এবং জঙ্গলমহলে আদিবাসী, তপশিলি, জাতি উপজাতির মানুষদের জন্য বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। বাঁকুড়ার আজকের এই জনসভা তৃণমূলের কাছে কতটা গুরুত্বপূর্ণ আর কি বার্তা দিতে পারেন তৃণমূলের? আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, এরপরেই বাঁকুড়ার রায়পুরের এই সবুজ সংঘ মাঠে, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাপুর থেকে হেলিকপ্টারে আসছেন এবং দেখা যাচ্ছে যে জনসমুদ্র রায়পুর সবুজ সংঘ মাঠ। এই রায়পুর সবুজ সংঘের মাঠে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন এবং তার জন্য ধামসা মাদল থেকে শুরু করে এখানকার আদিবাসী মহিলারা, তপশিলি জাতির মহিলারা যেমন রয়েছেন, তেমনভাবে কুর্মী সমাজের মহিলারা রয়েছেন এবং প্রত্যেকেই অপেক্ষা করছেন আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। কারণ এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র গত 2019-এর ভোটে বিজেপির চিকিৎসক প্রার্থী সুভাষ সরকারের কাছে তৃণমূল প্রার্থী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় প্রায় 1,74,000-এরও বেশি ভোটে পরাস্ত হয়েছিলেন। সেই জায়গা থেকে আজকে জঙ্গলমহলের জন্য কি বার্তা দেন তৃণমূল নেত্রী, সেদিকে তাকিয়ে আছে গোটা বাঁকুড়া জেলা, পুরুলিয়া, মেদিনীপুর জেলা। একদম সেই কারণে প্রস্তুতিও একেবারে প্রায় শেষ পর্যায়ে। আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন এই সভায়।